হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে রেডি হয়ে নিলাম। আর অল্প একটু রেস্ট নিয়েছি, খুব বেশিক্ষণ রেস্ট নিতে আমরা পারিনি, যেহেতু আমাদের সাফারি স্লট ছিল 10টায়। আর এখানে বলা ছিল যে আধা ঘন্টা আগে আমাদেরকে সাফারিতে এসে এন্ট্রি করতে হবে। তো 9:30টার মধ্যে রীতিমতো আমাদের সাফারিতে চলে আসার কথা। তো সেই হিসাবে 9:10-15-র দিকে আমরা হোটেল থেকে বেরোলাম। তো সেখান থেকে খুব একটা দূর নয় আমাদের হোটেল থেকে সাফারিটা, 10 মিনিটেই পৌঁছে গেলাম এখানে। এবার আমরা যাচ্ছি ভেতরের দিকে এন্ট্রি নেব বলে। এখানে দেখলাম এসে লাইন পড়েছে, লাইনেও দাঁড়িয়ে পড়লাম। আর জানো তো এখানে আমরা অনলাইনে টিকিট কেটেছি, 5 দিন আগে অনলাইনে টিকিট কাটার অপশানটা ওপেন হয়, কিন্তু আমরা শুনলাম যে এখানে নাকি 1000টা করে রোজ টিকিট দেওয়া হয়। তো তার মধ্যে 750 টিকিট অনলাইনে আর বাকিটা অফলাইনে। আর অফলাইনে নাকি টিকিট কাটার জন্য সেই ভোরবেলা 3টে 3:30টের সময় এসে নাকি লাইন দিতে হয়। মানে আমাদের দু একজনের সাথে কথাও হলো যারা এসে টিকিট পায়নি, তারা কলকাতা থেকেই এসছে কিন্তু তারা টিকিট পায়নি। হোটেলে ঢোকার পরে একজনের সাথে কথা হলো, তারাও বললো তারাও টিকিট পায়নি। তো এবার আমরা যাচ্ছি জু সাফারির দিকে। আর জু সাফারির জন্য এখানে গাড়ি আছে, গাড়িতে করে যেতে হবে জু সাফারিতে। দেখো এই হচ্ছে জু সাফারির গাড়ি, এখন উঠছি জু সাফারির গাড়িতে। তো এক একটা গাড়িতে এরা 25 জন করে নিচ্ছে। তো 25 জন হয়ে গেলে ওরা গাড়িটা ছাড়বে। আমাদের গাড়ি ভর্তি হয়ে গেছে, গাড়ি ছেড়েও দিয়েছে। আর দেখো লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে সব, এগুলো এক এক করে ভর্তি হবে আর ছাড়বে। তো চলো আমরা সাফারিতে কী কী দেখছি সেটা পরের ভিডিওতে শেয়ার করছি।